সোনালী ব্যাংকের ডিপিএস মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনি জমা দিবেন সেটা আমি আজকে দেখাবো। সেজন্য আপনাকে চলে যেতে হবে সোনালী ই-ওয়ালেটে। পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে ডিপিএস এন্ড এফডিআর। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিপিএস ইনস্টলমেন্ট। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার, মানে হচ্ছে আপনি যে নাম্বারে ডিপিএস টি জমা দিবেন সেই নাম্বারটা এখানে লিখবেন। ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি লেখা হলে দেখেন এখানে সিলেক্ট ডিপিএস ইনস্টলমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত অপশন রয়েছে। মানে হচ্ছে আপনি যদি 1 মাসের ডিপিএস দিতে চান তাহলে 1 এ ক্লিক করবেন। যদি 2 মাসের ডিপিএস একসাথে দিতে চান তাহলে 2 এ ক্লিক করবেন। এভাবে আপনি 6 মাসের ডিপিএস একসাথে দিতে পারবেন। সেজন্য 6 এ ক্লিক করবেন। যেহেতু আমি 1 মাসের ডিপিএস দিব সেজন্য আমি 1 এ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ভিউ ইনফো, মানে হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি আপনার ডিপিএস এর সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ওপেন ডেট, প্রোডাক্ট নেম, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, টোটাল ইনস্টলমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে ম্যাচুরিটি রেট, তারপর হচ্ছে ম্যাচুরিটি অ্যামাউন্ট, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট পেড, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট ওভারভিউ, অ্যাডভান্স পেমেন্ট, অ্যামাউন্ট টু বি পেড। সো বন্ধুরা এগুলা দেখে দেখেন এখানে আমার ইনস্টলমেন্ট পেড দেওয়া আছে 49, মানে 49। এখন আমি যদি নতুন করে আরেকটা ডিপিএস জমা দিই তাহলে এটা 50 হবে। ঠিক আছে, আমরা পরে এটা দেখবো। ওকে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফ্রম ওয়ালেট। আমরা এটা সিলেক্ট আছে, এটাই সিলেক্ট থাকবে। আর যদি সিলেক্ট না থাকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, তারপর ইনস্টলমেন্ট অ্যামাউন্ট দেন 2000 টাকা। এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি পিন নাম্বার দিয়ে দিলাম। এখন সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিট দিলাম। এখন কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। এখন এটা যদি আমি ডাউনলোড করতে যাই, এই ডাউনলোডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এটা আমার কি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে পিডিএফ শো করতেছে, ঠিক আছে, আমার এখানে জমা হয়ে গেছে। এখন আমি ব্যাকে যাই, ব্যাকে যেয়ে ডানে ক্লিক করলাম। এখন আমি নতুন করে আবার চেক করব। ডিপিএস ইনস্টলমেন্টে যাব, যাওয়ার পর আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিব। তারপরে সিলেক্ট ওয়ানে দিব। দেওয়ার পর এই যে ভিউ ইনফো, ভিউ ইনফোতে যাব। যাওয়ার পর দেখেন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ আগে ইনস্টলমেন্ট দেখেছিলাম 49, এখন আমার হয়ে গেছে 50। তার মানে আমার ডিপিএসটা কি জমা হয়ে গেছে। ওকে। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।